তোমাদের বার্ষিক পরীক্ষা 2025 দাখিল নবম শ্রেণী। তোমাদের সর্বশেষ পরীক্ষা কৃষি শিক্ষা। তো তোমাদের কৃষি শিক্ষা সাজেশনটি তোমাদেরকে দিচ্ছি, আশা করি শতভাগ কমন পাবে ইনশাল্লাহ। তোমাদের অন্যান্য সবার সব পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, কেমন দিলা পরীক্ষা। আর তোমাদের রেজাল্ট প্রকাশ কবে হবে সেটি আমি তোমাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি তোমাদের কৃষি শিক্ষা সাজেশনটি শেয়ার করতেছি। দেখো এখানে তোমাদের এমসিকিউ উত্তরগুলো কিভাবে সহজে বের করবে সেগুলো উত্তর সহ তোমাদেরকে দেখো কিভাবে দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আগে বলে রাখি যে এটি তোমাদের যারা ইমতেহান গাইড পড়ো তাদের ইমতেহান গাইড থেকে এটা শতভাগ কমন পাবে ইনশাল্লাহ। ইমতেহান গাইড থেকে সাজেশনটি তৈরি করা হয়েছে। সো যারা ইমতেহান গাইড পড়ো তারা নির্দ্বিধায় এই সাজেশনটি ফলো করতে পারো। প্রথমে দেখো তোমাদের 4টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে, একটাতে 10 নাম্বার করে, তোমরা এখানে 40 নাম্বার পাবে। প্রথমে দেখো জনাব রাহাত একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবী। এই যে উদ্দীপকগুলো এগুলো তোমাদের গাইডের মধ্যে হুবহু মিলে যাবে। এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে পানামা রোগ কোন ফসলে হয়। তারপরে উফশী জাতের ধানের বৈশিষ্ট্য লেখো। উদ্দীপকে উল্লিখিত পোকার আক্রমণের লক্ষণগুলো বর্ণনা করো। উদ্দীপকে উল্লিখিত পোকার আক্রমণ থেকে ফসল রক্ষার পদ্ধতিগুলো বিশ্লেষণ করো। 2 নম্বর হচ্ছে মনোয়ার খান তার ঘরে ব্যবহারের জন্য 20-25 বছর পূর্বে যে উদ্দীপকটা আছে এটার আলোকে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে টাকা হাঁস মুরগি পালনের জন্য সবচেয়ে ভালো কোন ধরনের ঘর। সোনালী বাঁশের গুণাগুণ ব্যাখ্যা করো। আর দুঃখিত বন্ধুরা, আসলে দেখো আমি তোমাদেরকে বলে দেই এখানে গ এবং ঘটি লিখতে ভুলে গেছি। তো তোমাদের আসলে হওয়ার কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কারণ নাই। তোমরা তোমাদের গাইডের মধ্যে যে উদ্দীপকটির মিল দেখবা, উদ্দীপকটির মিল দেখলে এই দুইটা প্রশ্ন হুবহু মিলে যাবে যখন, তখন এর নিচে যে গ এবং ঘ আছে সেই দুইটাও তোমরা পড়বা। গ ঘ এর নিচে যে দুইটা আছে সে দুইটা পড়বা, ইনশাল্লাহ কমন পড়বে। এই উদ্দীপকের আলোকে প্রথম দুইটা প্রশ্ন দেখবে মিলে গেছে গাইডের মধ্যে, যখন মিলে যাবে তখন গ ঘ পড়ে নিবা। আর 3 নাম্বার দেখো মিঠাখালী গ্রামে কৃষি অধিদপ্তরের আয়োজনে 2 দিনের এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সেই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে সেকিডিক্স কি। নালা ভূমিক্ষয় কেন হয় ব্যাখ্যা করো। কর্মশালার প্রথম দিনের কৃষকদের প্রশিক্ষণটির ব্যাখ্যা করো। উদ্দীপকের দ্বিতীয় দিনের বিষয়টি কৃষকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো। তারপরে 4 নাম্বার দেখো চাটমোহর উপজেলার রবিউল ইসলাম সম্প্রতি কৃষিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছে। এটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে ক গ্রোয়িং স্টক কি। উপযুক্ত সময়ে গাছ কর্তনের গুরুত্ব ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ লেখো। আর ক্রমবর্ধমান জনগোষ্ঠীর এই দেশে এর চর্চা খুবই জরুরি। রবিউল ইসলামের এই উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। আর তোমাদের গ ঘ ও সরি গ ঘটা লিখতে গিয়ে এখানে চলে আসছে। এই যে গকে দেখো উদ্দীপকে গাছের ভলিউম বর্ণনা করো। আর মনোয়ার খানের গৃহীত গাছ কাটার কৌশল ও ব্যবহারের সঠিক ছিল কিনা। এই যে গ ঘ হচ্ছে তোমাদের এই যেখানে যে গ ঘ এটা এখানে চলে আসছে ভুলে, এই যেখানে গ ঘ ক খ আর এই যে গ ঘ হচ্ছে এখানে এখানে চলে আসছে এই পৃষ্ঠায় ভুলে। 5 নাম্বারটা দেখো শাহাবুদ্দিন একজন কৃষক, তিনি প্রাচীন ধ্যান ধারণার। তো এই উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে ক বাছুর কাকে বলে। শিং মাগুর মাছকে জিওল মাছ বলা হয় কেন। ঘ। 6 নাম্বার দেখো দুইটা চিত্র দেওয়া আছে। এই চিত্রর আলোকে তোমাদের কাঁচা কলার একটি জাতের নাম লেখো। গোলাপ গাছের ডালপালা ছাঁটাইয়ের প্রয়োজনীয় কি। উদ্দীপকে এই। তারপরে 7 নাম্বার আজম বাড়ির আসবাবপত্র তৈরির জন্য 25 বছর আগে। এর আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে ম্যানগ্রোভ। তারপরে খ গ ঘ। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো 5টি লিখতে হবে, একটাতে 2 নাম্বার করে 10 নাম্বার পাবা। 7টা প্রশ্ন আছে, 7টার মধ্যে যে কোনো 5টির উত্তর তোমাদেরকে লিখতেই হবে। তারপরে তোমাদের নৈবেত্তিকগুলো বলে দিচ্ছি, এগুলোর উত্তর কোথায় পাবে আমি সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো, সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। দেখো 1 উপসি জাতের ধান কোনটি। দেখে নাও, আমি পুরোটা বলবো না, তোমরা দেখে নাও। নিজের উদ্দীপকটি 10-11 নাও। 10 নাম্বার
6 7 কলা গাছ কয় ধরনের দেউড় হয়? 8 গোলাপের তারপরে দেখো 14 15 তো শিক্ষার্থী বন্ধুরা বলে রাখি তোমরা 25টা নৈর্ব্যক্তিকের উত্তর তোমরা তোমাদের যে কৃষি শিক্ষা গাইড আছে এই গাইডের শেষে বার্ষিক পরীক্ষার 2টা মডেল টেস্ট আছে। হ্যাঁ, 2টা মডেল টেস্ট আছে, বার্ষিক পরীক্ষার মডেল টেস্ট। ওই 2টা মডেল টেস্টেই 25টা এমসিকিউ পাবে এবং সেখান থেকে নিচের মধ্যে উত্তর দিয়ে দেওয়া আছে, সেখান থেকে উত্তরটি সংগ্রহ করবে। 17 18 24 19 20 এই ছিল 25।